নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে। গতকাল রাতে একরকম প্ল্যান করলাম আর এক রকম হলো। পাকুম তো কিছুতেই কাল ঘুমাতে চাইছিল না। রাত প্রায় 1টা-1:30 পর্যন্ত জেগেছিল, একা একাই খেলা করছিল। আমি আর ওর বাবা দুজন দু সাইডে শুয়েছিলাম আর বাকি ধারগুলো বালিশ দিয়ে রেখেছিলাম। মাঝখানে বেশ দেখলাম একা একাই খেলা করছে। অনেকক্ষণ ওর দিকে খেয়াল রাখতে রাখতে আমি আর ওর বাবা প্রায় ঘুমিয়েই গেছিলাম। তারই মধ্যে মাঝে মাঝে তাকাচ্ছিলাম, কিন্তু ও খেলা করতে করতে তারপরে যখন ঘুম পেল আমার কোলের মধ্যে এসে ঢুকে পড়লো। প্রায় ওই 2:45 দিকে ঘুমিয়েছে। ব্যাস, তারপর থেকে তো মেয়ে একদম সকালে এই 11:30টার সময় ঘুম থেকে উঠলো। দেখুন, ঘুম থেকে উঠেছে, এখন একটা বিস্কুট ধরিয়ে দিলাম। আসলে কি বলুন তো, রাতে তো আর সেভাবে খাইনি, আর এখন খিদে লেগে গেছে, তাই বিস্কুটটা দিলাম। আর একটানা এতক্ষণ ঘুমানোর পরও চোখগুলো কি সুন্দর ফোলা ফোলা লাগছে, বেশ কিউট লাগছিল আমার। আসলে কি বলুন তো, আমার বাচ্চা তো আমার সব কিছুতেই যেন বেশি ভালো লাগে। হয়তো এটাই নিয়ম, প্রত্যেকটা মায়ের কাছেই তার বাচ্চার সব কিছুই ভালো লাগে। যেহেতু 11:15 বেজে গেছিলো, তাই সকালে আর সেই সেরেল্যাকটা ওকে আমি না খাওয়াইনি। এখন একেবারে ওকে ভাতটাই খাইয়ে দিলাম। আজ আবার আমি আর ওর ঠাকুমা একটু বাজারে যাবো, এই দুপুরবেলাতেই যাব, তাই আগে আগে ওকে খাইয়ে দিয়ে তারপরে স্নানটা করিয়ে দিলাম। আসলে কি হয়, খাওয়াতে বসালে ও জামা কাপড় আবার নোংরা করে, সেই আবার ওকে ধোয়াতে মোছাতে হয়, তাই আজকে আগে খাইয়ে দিয়ে তারপর স্নান করিয়ে দিলাম। এখন আবার দাদু নিতে এসেছে, দাদুর বাড়িতে পাঠিয়ে দিলাম। আসলে কি জানেন তো, ও না ওর দাদুর সাথে খুব একটা বেশি ভাব জমাতে পারেনি, তাই দাদুর কাছে খুব একটা যেতে চায় না। তবে হ্যাঁ, দূর থেকে কিন্তু ভালোই খেলা করে। ওর দিদা নিতে আসলে কিন্তু হাসতে হাসতে চলে যায়। দাদু এসেছে বলে আজকে একটু কাঁদতে কাঁদতে গেছে। যাই হোক, ওই বাড়িতে যাওয়ার পর ফোন করলাম, এখন দিব্যি ওখানে খেলা করছে, নাচানাচি করছে। কোকোদের মাংসটা একদিকে কুকারে চাপিয়ে দিলাম, আর একদিকে আমাদের মাংসটা হচ্ছে। আর এখন দুধটা একটু গরম করে নিই। আসলে কি জানেন তো, এই যা ওয়েদার, দুধ যদি জাল দিয়ে না রাখি নষ্ট হয়ে যাবে। এমনকি কাঁচা দুধ ফ্রিজে রেখে দিলেও আমি দেখেছি এখন নষ্ট হয়ে যাচ্ছে। আর এই দেখুন, আমি তো রেডি হয়ে গেছি। আর এই দেখুন, আমাদের ঘরটা একদম কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। ভাদ্র মাস, ঝুল না ঝাড়লে হয় বলুন তো? ওর বাবা আজকে একা একাই ঝুলগুলো ঝেড়ে নিয়েছে। আসলে আমাদের দুজনেরই সকালে তাড়াতাড়ি উঠে আজকে একটু ঝুল ঝাড়ার কথা ছিল, কিন্তু ওই তাড়াতাড়ি উঠতে পারলাম না, যেহেতু রাতে ভালো ঘুম হয়নি। এই দেখুন, বেরিয়ে পড়েছি আমি আর মামনি আজ আবার। কাল না ওই দাদার দোকানে আরও একটা ব্লাউজ পছন্দ হয়েছিল, কিন্তু সেই সময় নিইনি। অন্য দোকান থেকে অন্যরকম যদি পছন্দ হয় নেব বলে, কিন্তু অন্য দোকানেও না আর পছন্দ হয়নি। তাই আবার এই দুপুরবেলায় আমরা দুজন এলাম ওই দাদাটার দোকানে, কিন্তু কি এসে দেখছি দোকান বন্ধ। তাই আমরা আর কি করব, দুজনে মিলে হাঁটতে হাঁটতে এই দিকে চললাম। এই দেখুন, এখানে একটা প্রভু চৈতন্যদেবের মূর্তি আছে। আপনারা হয়তো অনেকেই জানেন, প্রভু চৈতন্যদেবের সাথে আমাদের কাটোয়ার একটা নিবিড় সম্পর্ক আছে। প্রভু চৈতন্যদেব কাটোয়াতে এসে গঙ্গার পাড়ে মাথা মুন্ডন করে কেশব ভারতীর কাছেই দীক্ষা গ্রহণ করেছিলেন। তাই কাটোয়া স্থানটাও কিন্তু একরকম তীর্থস্থান হিসেবেই অনেকেই গণ্য করেন। চলুন, আমরা আর কোথায় টাইম কাটাবো, এই যে ঘাটের কাছে এসে দাঁড়ালাম। এটা আমাদের এখানে বাজারের ঘাট, চারিদিকে এরকম অনেক শাঁখার দোকান আছে, অনেক জিনিসপত্রও পাওয়া যায়। অনেক ছোটোবেলায় মায়ের সাথে 2-1বার এসেছিলাম এই ঘাটে স্নান করতে। প্রথমটা না দূর থেকে বুঝতে পারিনি, মামনিকে বললাম চলো না এই ঘাটটা একটু দেখি কেমন। তো মামনি আমাকে সাথে করে নিয়ে আসলো। আসার পর না মনে পড়ে গেল ছোটোবেলার কথাটা। তারপরে পাকুমের যে কালো চুড়িগুলো ছিল জানেন তো, ভেঙে গেছে। তারপর একটা 3 ধাতুর চুড়ি দরকার ছিল, তাই জন্য ওখান থেকে চুড়ি নিয়ে আমরা দুজন বেরিয়ে এলাম। আসার পর ঠিক করলাম আমরা দুজন দুদিকে যাব, আমাদের দুটো দোকানে কাজ ছিল। কিন্তু শেষে মামনি দেখলো আমি একা একা যাব, তাই দুজন মিলে আবার এক জায়গায় হয়ে গেলাম। আর এই দেখুন, একটাই ছাতা নিয়ে বেরিয়েছিলাম আজকে। আর দেখুন, অন্যদিন বৃষ্টি পড়ে না, আর আজকের বৃষ্টিটা শুরু হয়ে গেছে। আমরা তো মোটামুটি হাফ হাফ ভিজেই গেছিলাম। তারপরে অনেকক্ষণ এখানে ওয়েট করলাম। একটা জেঠুর দোকানে গিয়েও দাঁড়িয়েছিলাম, যখন দেখছি 1-1.5 ঘন্টা ধরে বৃষ্টি থামছে না। অগত্যা আমরা দুজন আবার বেরিয়ে এলাম। আর এই যে 1 হাঁটু জল, উফ কি কষ্টে যে এলাম। তারপরে তো এসে স্নান টান ভালো করে করলাম, তারপরে এই এতক্ষণে খেতে বসলাম। এই দেখুন, খেতে বসতে গিয়ে এখন বাজে 4:20। আর এমন কপাল জানেন, বেরোনোর আগে একবার ছাদে এলাম জামা কাপড়গুলো শুকিয়েছে কিনা দেখতে। যেহেতু সকাল থেকে ভালো রোদ ওঠেনি, মোটা মোটা জামা কাপড়গুলো খুব ভালো শোকায়নি, তাই আমি তুলে দিয়ে যাইনি। আবার ওর বাবাকে বলে যেতেও ভুলে গেছিলাম যে জামা কাপড়গুলো তুলবে। ব্যাস, বৃষ্টি এসেছে, সব জামা কাপড়গুলো পুরো একদম ভিজে টুকটুকে। এই দেখুন, সেই 5:30টার সময় এতক্ষণে ওর দাদুর সাথে বাকুন বাড়িতে এলো, আর এতক্ষণ পর আমাকে দেখে মেয়ের আনন্দ দেখুন।
আজ কিন্তু পাকুমের ভারী মজা। বাড়িতে আসার পর ওকে আবার খাইয়ে দাইয়ে নিয়ে নতুন করে আবার ফ্রেশ করে আরও একটা জামা পরিয়ে বেরিয়ে পড়েছি। আজ যাব পাকুমের এক ভাইয়ের বাড়িতে। তার আগে দাদুর দোকানে এলাম, দাদুর কোলে এসে একটু আদর খেলো। আর এই যে দাদুর দোকানে টিভি আছে, সেই টিভিটিকে হাঁ করে তাকিয়ে থাকে। আজ এমন কপাল জানেন, পাকুমের কিন্তু সকাল থেকে দাদুর সাথে দেখা হয়নি। এই দেখুন, আমরা এসেছি, আমাদের সাথে ইনি এখন দোকানে ঠেক নিয়েছে। তারপরে আবার যখন আমরা বাড়ি যাব বা বাবা বাড়ি যাবে, বাবার সাথে তারপরে বাড়ি যাবে। বাবা যখন সকালবেলা জলখাবার খাওয়ার জন্য বাড়িতে এসেছিল তখন পাকুম ঘুমাচ্ছিল। তারপর আবার যখন দুপুরবেলা বাবা যখন খেতে এসেছে তখন পাকুম ছিল দাদুর বাড়িতে। তারপরে তো বাবা দোকানে বেরিয়ে যাওয়ার পর পাকুম বাড়ি এসেছে, যার জন্য সারা দিন নাতনিকে আজকে দেখতে পাইনি। তাই যাওয়ার আগে দাদুর সাথে দেখা করিয়ে নিলাম। এই দেখুন চলে এসেছে এই যে পাকুমের ভাই, কিন্তু দেখে মনে হচ্ছে পাকুমের দাদা। পাকুমকে তো জানিনি, পাকুম একটু ছিঁচকাঁদুনে, চোখের গোড়ায় সবসময় জল রেডিই থাকে। আসলে কি, ওর ভাইকে যে বাবা কোলে নিয়েছে সেটা কোনো সমস্যা নয়, কিন্তু ভাইয়ের মা ওকে কোলে নিতে চাইছে বলে ও ভীষণ কান্নাকাটি করছে। এই দেখুন সাহস করে এখন বিছানাতে নেমে পড়ছে, কিন্তু ওই যে ভাইয়ের বাবাকে দেখে আবার লাফাতে লাফাতে বাবার কোলে উঠে পড়বে। ওই যে দেখলেন। এমনকি খানিক পরে যখন কেউ আমাদের কাছাকাছি আসছিল তার আগে থেকেই ও কান্নাকাটি শুরু করে দিচ্ছিল, যদি ওকে কোলে নেয় সেই ভয়ে। আগে কিন্তু পাকুম সবার কোলেই চলে যেত, বিশেষ করে কেউ যদি বলতো আই ঘুরতে নিয়ে যাব তাতেই চলে যেত। কিন্তু এখন কোনো কেউ যদি ওকে বলে আয় তোকে ঘুরতে নিয়ে যাব, তাতেও যায় না। আসলে ওই যে মানুষ চিনেছে একদম, যাদেরকেও প্রতিদিন প্রতি মুহূর্তে দেখছে তাদের ছাড়া অন্য কারোর কাছে যেতে চায় না। এমনকি ওর জেঠি ঠাম্মির কাছেও খুব একটা যেতে চায় না। আবার সবথেকে মজার কথা, আমার বাবা মানে ওর দাদু তার কাছে যায় ওই দূরে দূরে খেলা করে, কোলে নিতে গেলেই কান্নাকাটি করে। জানেন, এখানে আসার পর ওর ভাইয়ের দুটো ছোট্ট বাচ্চা হাঁস পেয়ে পাকুমের এত আনন্দ, সারাটাক্ষণ যতক্ষণ ছিল ওই হাঁস দুটোই হাতে করে নিয়ে গোটা ঘর বারান্দায় হেঁটে হেঁটে বেরিয়েছে। কিছুক্ষণ অবশ্য ভাইয়ের সাথে একটু আধটু খেলা করার চেষ্টা করেছে, তারপর ভাই ভাইয়ের মতো এক এক জায়গায় হামা দিয়ে দিয়ে বেড়াচ্ছে, আর দিদি দিদির মতো ওই হাঁস দুটো নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হাঁটতে গিয়ে ব্যালেন্স হারিয়ে পড়েও যাচ্ছিল, কিন্তু তাও হাঁস দুটো একবারের জন্যও ছাড়েনি। এমনকি জানেন, ওর বাবার কাছে গিয়ে বারবার হাঁস দিয়ে দিচ্ছে, একবার আমার কাছে দিয়ে দিচ্ছে, অন্য কাউকে দিতে বললে কিছুতেই দিচ্ছে না। আসলে ও ভাবছে এই দুটো নিয়ে বাড়িই যাব আমি। শেষ পর্যন্ত কিন্তু এই হাঁস দুটো হাতে করে নিয়েও বাড়িতেও এসেছে। শুধু ওই দুটো নয়, ওর হাঁস পছন্দ বলে ভাইয়ের মা বাবা আবার অনেকগুলো হাঁসও ওকে দিয়েছে। তারপরে মাঝখানে একবার পাকুমকে বললাম, পাকুম ভাইকে একটু ঘুম পাড়িয়ে দাও তো। বেচারি চেষ্টা করলো ভাইকে একটু ঘুম পাড়ানোর, কিন্তু ভাই এত তাড়াতাড়ি হামা দিয়ে ঘুরে বেড়াচ্ছিল যে ভাইকে বাগে আনতে পারলো না। আমাদের গ্রুপে এক এক করে যেমন সদস্য বেড়েছে, সেরকমই ওদের গ্রুপে আপাতত 2জন সদস্য, খুব তাড়াতাড়ি আরও একজন বাড়তে চলেছে। তাদের মা বাবাও ফোন করেছিল, ভিডিও কল করেছিল, বুঝতেই পারলাম সে বেচারি আসতে পারছে না বলে আমাদেরকে ভীষণ মিস করছে। তবে হ্যাঁ, খুব তাড়াতাড়ি ওদের গ্রুপে যেমন মেম্বার বাড়বে তার আগেই সেই কাকিমার সাথে আর কাকুর সাথে আমরা একবার যাব দেখা করতে। আমার তো দেখার খুব ইচ্ছা যে তিনটেতে মিলে কি কাণ্ডটাই না করবে। মাঝখানে একবার জানেন, ভাই পড়ে গেছিল আর ভাই কেমন করে কাঁদছিল, পাকুম বাবা সেটা নকল করে করে দেখাচ্ছিল। আর এখন পাকুমও বলতে বলতে ওই যে দেখলেন পড়ে গেল। আসলে ওই যে হাঁস দুটো নিয়ে হাঁটছে, যার জন্য ও ঠিকঠাক করে ব্যালেন্স পাচ্ছে না। এমনিতেই ঠিক করে হাঁটতে পারে না, আবার ছুটতে চায়। তাহলে বন্ধুরা, আজকেরকার মতো ভিডিওটা এইটুকুই থাক। ভালো লাগলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার একান্ত অনুরোধ রইল।